হালকা হরিদ্রা গরম হালকা মিষ্টি বডি পয়সা এবং মিষ্টি কম এবং দারুণ তোমার সুরকারি দেখলে না পায়েস করতে ইচ্ছে করে এরকম পায়েস তো পাওয়া না ওদের পায়েসের স্বাদই আলাদা প্রিমিয়াম শুধু তো আর দুধ দেয় না আর ওটা একটা আর সোজা এখানে একটা ক্যাফে রয়েছে এই ক্যাফেটা কিন্তু যারা বোর্ডার তাদের জন্যই অ্যাভেলেবল সবার জন্য নয় আসুন ক্যাফেটা দেখে এই হলো ক্যাফে হিরতবাবু এখানে জিএম থ্যাংক ইউ সো মাচ দারুণ সুন্দর আয়োজন আর এই ক্যাফেটা দেখুন এখানে বইও রাখা রয়েছে আপনি চাইলে এখানে বই পড়তে পড়তে সময় কাটাতে পারেন চা এবং কফি সহযোগে এখানে একটা ওপেন স্পেস ওপেন টেরেস রয়েছে সেটাও দেখাচ্ছি এই দিকে তার আগে এই পাশটা একটু দেখে নিন এখানে চা কফিটা অ্যাভেলেবেল সেইখানে কুকিজ এবং প্যাস্ট্রি প্যাটিস এগুলো অ্যাভেলেবেল এটা হচ্ছে ওপেন টেরেস ক্যাফে আর এই দেখুন এখানে এইরকম পাওয়া যাচ্ছে আলো চলে উঠেছে দার্জিলিং শহরে আর নিচে এই মল রোড এটাই দাস স্টুডিও পরিষ্কার দিনে এখান থেকে এখানে আপনি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যাও 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 কি আরেকটা পরিচয় তখন আমি দিইনি সেটা হচ্ছে ও খুব ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ক্লাস 4-5 পড়ি তখন দার্জিলিং এসেছি এখানে প্রথম থেকে বলতে হ্যাঁ প্রথম থেকে মানে দিনের সাথে কথা হয়ে গেছিল এইবার শুয়ে বুঝছিস এইবার শুয়ে এখানে যেহেতু রুম আছে আমরা আউটসাইড গেস্ট অ্যালাউ করি আর তাছাড়া রুম সার্ভিস এত ভ্যারাইটি এবং এত টেস্টি অনেকবার এসেছি এবং দায়িত্ব দিয়ে বলতে পারি এত টেস্টি খাবার বারবার ডাকতেছে তোমাকে না না গুনো তখন আমি দেখলাম যে এখানে রেস্টুরেন্ট তো অনেক কালচার নিজেদের যে কুইজিন আস্তে আস্তে প্রায় বিলুপ্তই হয়ে গেছে তো সেইটাই আমি আরো রিভাইভ করার চেষ্টা করছি নেওয়ারি খাবার আমরা আমার বন্ধু আছে নিয়ে এসেছিলাম দরকার আছে নাকি ওয়ার্কশপ যেটা অবশ্যই and that's how the Newari food is না না রাগ করছে কোনটা রাগ করছে এই জল পড়বে জল খা বাবা আমার আসবি তো
পরের বার এখানে থাকবি তো? কেমন লাগলো দার্জিলিং? হ্যাপি বার্থডে। এখন রাত ঠিক 12টা। কিন্তু হ্যাপি বার্থডে আমরা সবাই সেলিব্রেট করছি। থ্যাংক ইউ। আমাদের এই ট্যুরটা হচ্ছে আগামীকাল সকালে আমরা যাবো পাঁচটা। হ্যাপি বার্থডে। এখন সকাল 7:30। দেখুন কাঞ্চনদা অবশেষে প্রকট হয়েছে। বারোটা বাজে 12টা। যাও। এখানে বুকিং করবেন এখন শুতে যাবো বললাম। করার জন্য দেখতে পারেন www.hotelcanopy.com। সরাসরি ওয়েবসাইট থেকে বুক করলে সুবিধা রয়েছে। এনারা বিভিন্ন সময় অফার দিয়ে থাকেন, ডিসকাউন্ট থাকে। কোথা থেকে আবার পড়লে আমি তো দেখিও নাই বলতে পারবো। আলফা না, তুমি ওই সিনটার জন্য গন্ডগোল, তাছাড়া তো ওইটা অন্যরকম। কোন সিন? এটা উল্টা পাল্টা সিনটা। ও মাগো বাবা কিচ্ছু না না, পাট পাট আমার পুরো পাট। খবরে দেখাচ্ছে বাবা বোকা সবাই বস্তা বলে রাখতো বাবা দৌড়াতে পারে না, লড়াই করতে পারে না, তাই বাবাকে মেরে দিয়েছে। তোমার কথা দিচ্ছ না, প্রমাণ করে দেবো তোমার বাবা বোকা ছিল না। এই যে ওই তো কাগজটা করে দিব না বুঝছেন? তুমি সামনে এসো, সামনেই তো দেখ বাবা কিসে আমার না যারা বঙ্গাল থেকে শোন শকুন ভাগাড়ের দিকে থাকলেই ভালো, বাংলার দিকে নজর দিলে ওই চোখ দুটো দিয়ে দেবে। আরে আপনার হয়েছে সোনার বাংলা, সোনার বাংলা से
সারা সোনাহানি লুটে দিব আর পরে থাকবে শুধু বাংলা नेताजी का सलाम शोर बच एक छोटी सी भेंट हमारी तरफ से पकड़िए जीत लेंगे नाटक করে লাভ নেই তোর এই পাপের ডাকাতদেরকে বাঁচাতে নিজেদের লোককে স্যাক্রিফাইস করে দিচ্ছে কোনো প্ল্যানিং নেই কোনো স্ট্র্যাটেজি কি প্রোটেকশন দেবে এই পুলিশ আমাদের পাবলিকের মাথায় অশান্তির জল ঢালাটা বন্ধ করুন हमको धमकी देता है ধমকি ফমকি বুঝি না আমার পলিসি একটাই আগুন লাত পিছু বাদ সমঝে গণেশের পরিবারের পাশে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আছে তো তোলাবাজির টাকা ওদের প্রয়োজন নেই इंस्पेक्टर जवान सामने साला টাকাদের ধরতে পারোনি আর भैया जी का डायलॉग माचो अभी के अभी फुल टीम में काउंटडाउन चालू कर देबो তাই নাকি जय गुरु शांति কাজটা ঠিক করলেন না অফিসার রিঞ্জল সিং নাম আছে আমার এক মিনিট কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে নেতাজি পুরো গ্যাংকে হয় ধরবো নইলে মারবো। আর একটা নাম আমি মনে করিয়ে দিই বেঙ্গল পুলিশ মনে রাখিস। যা যা না তো কোয়েল তৃণমূল সংসদ হিসেবে দাঁড়াইলো রাজ্যসভায় কোয়েল তৃণমূল সংসদ হিসেবে দাঁড়াইলো দাঁড়িয়েছে হুম এটা দিবে মা তুমি হাতটা দিয়ে ভাত খেলে বসো দেখো খাওয়া আসতে দাও তোকে সাউন্ড করে দাও দেখো কিছু হয়নি কত পরীক্ষা নেই সেটা না তো আসতে দিলেও দেখা যায় কত টাইম নিলেন কত টাইম ও এই মেয়েটা ও আবার এইসব বই করছে ইংলিশ মামা বুঝে বললো খাবার নাই খাবা না খাবা না তো একবারে বাদ পা ধুয়ে আরাম বসো আমি ইয়াসিন আমি নাসির হলিউ নিয়ে চপ 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 পালিয়ে গিয়েছিলি কোথায় বলছিলাম ও বডিতে মাঝে মাঝে তোর বোনে বোম ব্লাস্ট আমি করেছি काम हो गया লাভ নেই আগের বারে বেঁচে গেল এইবার আর বাঁচতে পারবে না বেঁচে থাকলে অনেকের ক্ষতি কে মারবে পেয়াদি আর খেলা হামো আর তুমির সাথে বোকার চোদা এবার পুরো বাবা জ্বালিয়ে দেবো কথা বল সুন্দরবন ব্লাস্টের সময় তুই একা
না অন্য কেউ ছিল। এই খেলায় অনেক খিলাড়ি আছে অফিসার, অনেক। কারা তারা? হ্যাঁ জানি না। বলবি 700 আদমি আছে, তাকে আমি খুঁজে খুঁজে এনেছি। কেউ বাঙাল, কেউ বিহার, কেউ পারদেশ। অফিসার, এই কারবারের পিছনে লাগতে যাস না। এই কারবার কিন্তু বহু দূর তক ছড়িয়ে আছে, জানে খতম হয়ে যাবি। নেতাজি কোথায় জানি না। কেন রে? কারণ জানতে চাস? হ্যাঁ, কারণ জানলে তো পায়ের তলায় জমিন ঠিকঠাক যাবে। আমি ফিল্ডে কাজ করার জন্য 2 লাখ, আমার আন্ডারে যে ছেলেরা কাজ করে না তারা পায় 10 লাখ। আর অপারেশনের সময় যদি কোনো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে কিসি का, मतलब মারে যাবে, ওর ফ্যামিলি को 25 लाख আর লাইফ টাইম পেনশন। বল কে দেगा? तो सरकार देবে। साला चमचा लोग। গভর্নমেন্ট যাচ্ছে ক্রিমিনালগুলো। এখনো সময় আছে, এখনো সময় আছে। এই কেস থেকে বেরিয়ে যা অফিসার, নাহলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। সালা। আপনি ঠিক আছেন? কটা বাজে দেখছো? দাও দাও খাবো। হাত পা ধো। খাইনি তো। হ্যাঁ খাইলাম তো, খিদা পাইছে খুব। ঘটনার পর আরে হাত পা ধো, হাত পা। পুরো লাইফটা হেল্প করে দিবি। এখন প্রত্যেকটা দিন সাবার কর। সরি বস বস বস। কি খাস? কিছুই তো খেলাম না। জোর দিচ্ছে। আমি তো দেখতে যাইনি। হ্যালো, কেমন আছেন? আমি আছি। শুনুন, আপনি চাকরি জয়েন করবেন, আমার কথা হয়ে গেছে। আপনি আমার সঙ্গে জয়েন করবেন তো? সে পরে হবে, আগে তো আসুন। রাখছি। আমার নাম করা হয়েছে। নৈহাটি 7টা নম্বর মার্ক করা হয়েছে, তার মধ্যে একটা বিশেষ নম্বর একবার মাত্র অন হয়ে অফ হয়ে গিয়েছিল। ট্র্যাক করে দেখলাম ওটা ফ্রিকোয়েন্সি জায়গা চেঞ্জ করছে। রানাঘাটা রানীগঞ্জে ওই নম্বরটা ছিল। পার্সোনাল নাম্বার। পুলিশ হোক বা ডাকাত, ফোন করলে ফোন করতে থাকে। আমি তার সাবস্ক্রাইবার ডিটেলস বার করছি। স্যার একটা কথা, আপনার নৈহাটি শোরুমের মেয়েটাকে মনে আছে? ওই জায়গাতে গুলি লেগেছিল, কি হয়েছে? ও অপারেশনের আগে কেমন একটা করছিল, তারপর প্যানিক অ্যাটাকও হয়। সামথিং ইজ রং স্যার। ম্যাডাম কোথায়? নৈহাটির একটা হসপিটালে। চল দেখা করবো। সোনালি, ইনি আমার স্যার। দেখ মা, তুই যদি ডাকাতির ব্যাপারে কিছু জেনে থাকিস তো বল, ইনভেস্টিগেশনের সুবিধা হবে। আমরা কথা দিচ্ছি, তোর কোনো ক্ষতি আমরা হতে দেবো না। স্যার, আমি ওদের মধ্যে একজনকে চিনি। ডাকে তো, এদের মধ্যে কাউকে চিনতে পারছো? এই ছেলেটা, কি নাম? ওর নাম আমাকে বলেছিল সাগর। আসলে আমি জানি না। কথাটা আগে বলিস নি কেন? স্যার, ওর কাছে আমার ভিডিও রয়েছে স্যার। আমাকে ব্ল্যাকমেল করেছিল, থ্রেট দিয়েছিল আমাকে। একদিন আমাকে কল করে পার্কে দেখা করতে বলেছিল।
ছেলেটা রোজ আমার স্বপ্নে আসছো চুল টুল না কি ভাবলাম করছে সাইকেল বাবা। স্বপ্নে দেখছি তাকে আমনে সামনে দেখে একটু সময় টময় কাটান মা তোমার জন্য মেয়েদের বললাম তোমার কি বললে? সোনার দোকানে সোনারি রোজ স্বপ্নে আসছে একটু প্রবলেম হয়ে যাচ্ছে না তোমার ঘর ভিড় ওই দেখো বলছো যা আছে উচিতে প্রপোজ করতে তারপরে তোমার জন্য আচ্ছা ঠিক আছে, কিন্তু এত দামি একটা চেন আমি নেবো না তোমার থেকে। কি দিয়ে বসতি তুই? জামাতে और बढ़िया चला ना अरे बैठो रिलैक्स करो अरे बैठो ना काम नहीं करना है ये আমি এমনি বাড়ি যাবো, আমি এখানে একটু কমফোর্টেবল ठीक আমি अरे ठीक है ठीक है ठीक है आओ ना बैठो ना बातचीत करते हैं बैठो देखो तो ऐसा क्यों अभी यार इस बारे में बता दिया ना तो ये वीडियो जाना सोशल मीडिया में रिलैक्स বিটান যে ফোন নাম্বারগুলো ট্র্যাক করেছে তার ফোনটার সঙ্গে এই ছেলেটার নাম্বার ম্যাচ করে কিনা দেখ মালটাকে তুই তুলবি এটা তো দেখাই আমি কেন পারবি না? ও তুই একটা কাজ করতো বিটানকে ফোন করে জিজ্ঞেস কর ওই পেঁয়াজির লোকেশন আইডেন্টিফাই করতে পারলো কিনা ওই ওই খেনে খেনে आधा गज ना तेरा में আরে খা না ভাই, তোরা কেউ খাচ্ছিস না কেন বলতো? कुछ ठीक नहीं लग रहा है नसीर भाई को तो पुलिस ने पकड़ लिया चिंता मत कर, नेताजी है ना, सब सामने लगे। किधर जाना है? चल चल आ गया चल। কতক্ষণ আর সোনালীর কাছ থেকে পাওয়া নম্বরের সঙ্গে নৈহাটির সোনাপট্টির পাওয়া একটা নম্বরের লোকেশন ম্যাচ করে যাচ্ছে একটা
নম্বর মুভ করছে মালদার দিকে, আর 7টা নম্বরের মধ্যে আরেকটা নম্বর মুভ করছে ধানবাদের দিকে। একটা কাজ করুন। হ্যালো স্যার, আপনি বাদলকে নিয়ে ধানবাদের লিগ ফলো করুন। আর তুই দময়ন্তী, তুই একটা কাজ কর, তুই মালদা চলে যা, লোকাল পুলিশের সাহায্য নিয়ে ছেলেগুলোকে তুলে আন। স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার I want কি হলো, খাওয়া নেই তোমার? this operation. চলো খাওয়া তো তুমি হাত পা ধোয়া না? ভাত ঠান্ডা খাবা আমার। না না স্যার, এখানে তো মনিটরিং এর কাজ রয়েছে। সেসব হয়ে যাবে। আপনি তো সব জানেন। সব জানি বলেই তো বলছি। বিকান আপনি গেলে স্যার আমি এখানেই আমাকে থাকতে দিন। মশা স্যার আমি আপনাকে আরো বলেছিলাম, আমাদের আরো ম্যান পাওয়ার দরকার স্যার। ম্যান পাওয়ার, পুরো পাওয়ার হাউস আছে। বিল্ডিং কাঁপছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? স্যার পালান, স্যার পালান, স্যার পালান। এমএটা আবার কে? ও বাবা, স্যার আপদ আসি গেছে। আপদ বলে। আমি কোনো দোষ করিনি স্যার, বিশ্বাস করেন আমি কিন্তু কিচ্ছু করিনি, আপনি আমারে বাঁচাইছেন স্যার। আপাতত চুপ করেন। কেমন আছেন পিতার বাবু? ভালো স্যার, যেমনি আমারে বললো আমি অমনি সমস্ত ব্যাগপত্র সব নিয়ে চলে এসেছি। কি কথা বলেন স্যার? ওসি গণেশ দাস, খবরটা শুনেছেন? হ্যাঁ বদলা নিতে হবে, পারবেন? পারবো স্যার, একবারে হালারে হাতে পায় না, দেবানা ধরে। স্যার একটা স্পেশাল নম্বরের কথা বলেছিলাম, ওই নম্বরটার সাবস্ক্রাইবার ডিটেলস পেয়ে গেছি। অরিজিনাল সিম। এখনো পর্যন্ত যতগুলো জায়গায় ডাকাতি সব জায়গাতেই নম্বরটা এক না একবার ছিল। রাতের দিকে একজন মহিলার সঙ্গে কথা বলতো এই নম্বর থেকে, বাড়ি দুমকায়। স্যার নৈহাটিতেও অপারেশনের সময় এই নম্বরটা অ্যাক্টিভ ছিল। এখানে মেয়েটা একটা এই মেয়েটাই কাছে। কোন মেয়েটা? একটা মাথা মতো। এমএটা লম্বা মেয়েটা? মনিটরিং, আপনাকে কন্টিনিউয়াসলি মনিটরিং চালিয়ে যেতে হবে। বুঝে গেছি স্যার, কাজ হয়ে যাবে না। আরেকটা মেয়ে ছিল তো, ওই মেয়েটা কই? ছাড়েন, আপনি বসে পড়েন। মালদা আমাদের এদিকে শুটিং হয়েছিল।